অসহায় মায়ের জন্য গভীর রাতে রক্তদানে এগিয়ে এলেন নবীনুর হোসেন। মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। রাত তখন 10:35। একদিকে অঝোর ধারায় বৃষ্টি, অন্যদিকে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এক অসহায় রাজবংশী মা। গিরিবালা বর্মন কোচবিহার 1 নং ব্লকের চিলকিরহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভোগডাবাড়ি কেশরীবাড়ি গ্রামের এক দরিদ্র মায়ের জন্য প্রয়োজন ছিল জরুরি ভিত্তিতে 3 ইউনিট রক্ত। দুদিন ধরে ছুটাছুটি করেও কোনোভাবে রক্তের ব্যবস্থা করতে পারেননি তার ছেলে ছোটন বর্মন। পাড়াপড়শি, আত্মীয় স্বজন, বিভিন্ন সংস্থা সবার দ্বারস্থ হয়েও যখন কোনো সাড়া মিলছিল না, তখনই এক দেবদূতের মতো এগিয়ে আসেন বিশিষ্ট সমাজসেবক তথা কোচবিহার 1 নং ব্লকে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নবীনুর হোসেন। অধিক রাতে প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে নিজের উদ্যোগে প্রয়োজনীয় 3 ইউনিট রক্তের ব্যবস্থা করে দেন তিনি। তার এই মানবিক পদক্ষেপ শুধু গিরিবালা দেবীর পরিবারকে রক্ষা করেই থেমে থাকেনি, বরং সমাজের সামনে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই উদ্যোগের জন্য এলাকাবাসী তথা নেটিজেনদের কাছ থেকে নবীনুর হোসেন প্রশংসায় ভেসেছেন। অনেকেই বলেছেন, আজকের দিনে এমন মানুষই সমাজের সত্যিকারের সম্পদ। মা আজকে 3 বছর থেকে অসুস্থ, তো চিকিৎসা করতেছি, কিন্তু এখন আবার বেশি হয়েছে। আমি ভর্তি করেছি, তো এখন বলছে ব্লাড লাগবে 3 বোতল। ব্লাডের জন্য আমাদের পাশে দিলীপ দাস ছিল একজন, তো ওকে জিজ্ঞেস করার পরে আমাদের কসারিহাটের নবিউল দাকে নম্বর দিল, ওর সঙ্গে যোগাযোগ হলো, উনি দিলেন আজকে 3 বোতল ব্লাড। ওনাকে আমি বহুত এর আগে কোথাও খুঁজেছিলেন কোথায় গিয়েছিলেন? ব্লাডের জন্য আমাদের আত্মীয় স্বজন সবাইকে জিজ্ঞেস করছি, কিন্তু কেউ দিতে রাজি না। তারপরে আমাদের নবুল দাকে নম্বর পেলাম, ওর কাছে গেলাম, ফোন করলাম, তারপরে আসলে দিল। আচ্ছা, ইনি এত রাতে যোগাযোগ করে এত রাতে আসছে আপনাদের ব্লাড দেওয়ার জন্য, তো কি বলবেন ওনার বিষয়ে? আমি নবুল দাকে অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমার নাম গিরিবালা বর্মন। তোমার নাম? আমার নাম ছোটন বর্মন। কয় ভাই বোন? আমরা 3 ভাই 3 বোন। আমাদের চিলকিরহাট অঞ্চল, গ্রামের নাম ভোগডাবাড়ি কেশরীবাড়ি। তোমার নাম? আমার নাম ছোটন বর্মন। একটু আবার মার নামটা বলবেন? মার নাম গিরিবালা বর্মন। এই হসপিটালে ভর্তি আছে কি আপনার? হ্যাঁ, এই হসপিটালে ভর্তি আছে আমার মা। এখন কি অপারেশন হয়ে গেছে? এখন অপারেশন হয়নি, ব্লাড দেওয়ার পরে অপারেশন হবে। প্রথমেই বলবো যে মানুষ মানুষের জন্য, আমরা যারা সমাজের মানুষরা যারা বসবাস করে এসেছি, আমাদের একটাই ধারণা থাকা উচিত, আমি মনে করি জীবন খুবই মূল্যবান। জীবনবাদীরা যতটা মূল্যবান, জীবন তার থেকে বড় মূল্যবান। তো এই জীবন রক্ষার্থে আমাদের যারা এই সমাজে যারা বসবাস করে আসছি, যে সমস্ত মানুষজন, আত্মীয় স্বজন, ভাই প্রতিবেশী, বন্ধু বান্ধব, গুরুজন, সকল স্তরের, সকল ধর্মাবলীর, সকল সম্প্রীতির মানুষ যাতে মানুষের পাশে থাকতে পারে, যাতে মানুষের বিপদে আপদে সহায় থেকে তাদের বিপদে দাঁড়াতে পারে, এটাই অঙ্গীকার হোক আমাদের জীবনের। আমি মূলত আজকে আমার এক পার্শ্ববর্তী অঞ্চল চিলকিরহাট গ্রাম পঞ্চায়েতের অধীনে এক ভাই, তার মায়ের অসুস্থতার কারণে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হসপিটালে গত 2 দিন ধরে ভর্তি রয়েছিল। সেই মহিলাটির নাম গিরিবালা বর্মন। তিনি একজন রাজবংশী মা। তিনি গত 2 দিন ধরে কোচবিহার মেডিকেল কলেজ হসপিটালে এক কঠিন ব্যাধিত রোগে আক্রান্ত, ক্যান্সার হয়েছে। দুঃখের সহিত জানাচ্ছি, সেই মহিলার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। হসপিটাল থেকে তড়িঘড়ি তাকে দ্রুত 3 থেকে 4 বোতল ব্লাডের ব্যবস্থা করার জন্য বলা হয়। সেই মায়ের, অভাগা মায়ের পরিবারের কেউ ছিল না, ছিল তার একমাত্র ছেলে, সেই ভাই, যিনি আজকে আমার সামনে রয়েছে। তার অক্লান্ত, তার যে কণ্ঠ রোধ হয়ে তিনি যেভাবে ব্যাকুল হয়ে পড়েছিল ব্লাডের রক্তের জন্য, এদিক সেদিক ছোটাছুটি করেছিল, বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে ছোটাছুটি করার পরেও
ব্লাড যখন রক্ত যখন জোগান হচ্ছে না, তখন তার ভাইয়ের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে, আমাকে ফোনের মাধ্যমে যোগাযোগ করে আমার উপর আকুতি মিনতি করে। আমাকে সে কান্না করতে করতে আমাকে বলে, দাদা আমার মায়ের জীবন বাঁচাও, কোনোভাবে আমার মায়ের জন্য 2-3 প্যাকেট ব্লাডের ব্যবস্থা করে দাও। আমি সেই ভাইয়ের ব্যাকুল, যেভাবে তিনি কেঁদে আমার কাছে তার বার্তাটি আকুলভাবে জেনে বলেছিলেন, আমি আর ঠিক থাকতে পারিনি। আমি এই অধিক রাত্রি প্রায় 10টা উপরে বেজে গেছে, এই বৃষ্টিকে উপেক্ষা করে সেই ভাইয়ের জন্য, সেই মায়ের জন্য আমি ছুটে আসলাম ব্লাড ব্যাংকে। এসে সেই ভাইকে আশ্বস্ত করলাম এবং ভাইকে বললাম, ভাই তুমি চিন্তা করবে না, তুমি মনে রাখবে মানুষত্বই সব থেকে বড় জিনিস, মানুষত্বের উপরে কেউ নেই, আর মানুষ মানুষের জন্য। আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, পারসী সকল সম্প্রীতির মানুষ এই পশ্চিমবঙ্গে, এই সম্প্রীতির বাংলায় বসবাস করে আসছি। এই সম্প্রীতির বাংলার রক্ষার্থে আমরা একে অপরের পরিপূরক হয়ে থাকবো, একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবো। তাই আমি এই ভাইকে আশ্বস্ত করে 3 থেকে 4 বোতলের ব্লাডের আমি যোগান করে দিলাম এবং সেই ভাইটিকে বললাম, তোমার মায়ের যাবতীয় যা অসুখের যা ব্যবস্থা করার আমি সেটা করে দেব এবং দেখভালের যা ব্যবস্থা আমি সেটা দেখভালের জন্য চিন্তা ভাবনা করবে না, আমি সাথে রয়েছি, তোমার পাশে রয়েছি। এইভাবে তাকে আশ্বস্ত করে তাকে মনটাকে, তার যে ব্যাকুল, যে ভারাক্রান্ত, যে কাঁদো কাঁদো মন, সেই মনটাকে আশ্বস্ত করে তাকে একটা সান্ত্বনার প্রচেষ্টা আমি করলাম। আপনার নাম কোথা থেকে আসছে? আমি নবীনুর হোসেন, আমি কোচবিহার 1 নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং বিভিন্ন অর্গানাইজেশন, ব্লাড ডোনেশন এবং বিভিন্ন সামাজিক এবং অসামাজিক যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমি আমার মন থেকে করার অনুপ্রেরণা পাই এবং সেটা আগামী দিনে যাতে করতে পারি সেই জন্যই আমি বিভিন্নভাবে মানুষের বিপদে আপদে ছুটে যাওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষায় থাকি।